নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মাঙ্গলিক দোষ কি এবং মানব জীবনে এই মাঙ্গলিক দোষের প্রভাব কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় কাউকে মাথায় হাত দিয়ে বলি তোমার মঙ্গল হোক, তোমার মঙ্গল কামনা করি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই মঙ্গল অনেক সময় অমঙ্গলেরও কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই মাঙ্গলিক দোষের প্রভাব নিয়ে আলোচনায় শাস্ত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু সবসময় আপনাকে ভালো ফল দেয় না। মঙ্গল হচ্ছে সাধারণত শুনলেই মানুষটি কিন্তু একটু ভয় পেয়ে যায়, কারণ অনেক সময় মঙ্গল হচ্ছে অমঙ্গলেরও কারণ হতে পারে। অনেকের মনেই প্রশ্ন আসে যে মঙ্গল কথাটার মানে কি, মাঙ্গলিক। এর উত্তর হলো হ্যাঁ, মঙ্গল খারাপ মানেই কিন্তু মাঙ্গলিক। যখন মঙ্গল গ্রহ আপনার লগ্নে লগ্নের চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশ ঘরে মঙ্গল গ্রহ থাকে, তখন সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক যে দোষ, সেই মাঙ্গলিক দোষে দুষ্ট হয়। মাঙ্গলিক হলেই তো শারীরিকভাবে ক্ষতিকর তা কিন্তু নয়, তবে মানুষের জীবনে বিশেষত বিভিন্ন বিষয়ের উপরে এই মঙ্গলের লগ্নে থাকলে কি ধরনের ফল দেয়, লগ্নে চৌথ থাকলে কি ধরনের ফল দেয়, লগ্নের সপ্তমে থাকলে আপনার কি ধরনের ফল পেতে পারেন, লগ্নের অষ্টমে থাকলে কি ধরনের ফল পেতে পারেন, লগ্নের দ্বাদশে থাকলে আপনার কি ধরনের ফল পেতে পারেন। প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু ফল কিন্তু আপনার এক ধরনের হবে না। কারণ মঙ্গল খারাপ মানে সেই ক্ষেত্রেই যে মঙ্গল খারাপ মানে সেই ব্যক্তি মাঙ্গলিক, তা বিভিন্ন দিক থেকে বিচার করে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের খারাপ প্রভাব মানেই মাঙ্গলিক বা মাঙ্গলিক ক্ষতি হবে, এরকম কোনো ব্যাপার নয়। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মাঙ্গলিক প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। একটা হচ্ছে একক মাঙ্গলিক, দ্বিতীয় মাঙ্গলিক এবং তৃতীয় মাঙ্গলিক। কিভাবে এই তিন ধরনের মাঙ্গলিকের প্রকারভেদ করা যায়? দেখুন, আমরা শুধু যে লগ্ন দিয়ে বিচার করলেই হবে না। দেখা গেল লগ্নেরতে মাঙ্গলিক রয়েছে, বা লগ্নের চতুর্থে মাঙ্গলিক রয়েছে, বা লগ্নের সপ্তমে মাঙ্গলিক রয়েছে, বা লগ্নের অষ্টমে মাঙ্গলিক রয়েছে, বা লগ্নের দ্বাদশে মাঙ্গলিক রয়েছে, আমরা মাঙ্গলিক বিচার করলাম, সেটা না। মঙ্গল গ্রহকে লগ্ন দিয়ে যেমন বিচার করা হয়, তেমনি চন্দ্র দিয়েও বিচার করা উচিত। দেখতে হবে যে চন্দ্রের কোথায় আপনার মঙ্গল বসে আছে, চন্দ্রের চতুর্থে বসে আছে, কি চন্দ্রের সপ্তমে বসে আছে, বা চন্দ্রের অষ্টমে বসে আছে, বা চন্দ্রের দ্বাদশে বসে আছে, সেটা আপনার দেখতে হবে। লগ্ন থেকে শুধু মঙ্গল বিচার করলে হবে। মঙ্গল যখন লগ্ন থেকে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ লগ্ন সাপেক্ষে 6টা ঘরে অবস্থান করে, তখন একক মঙ্গল বা প্রাথমিক প্রথম মঙ্গল ধরা হয়। আবার যখন চন্দ্র থেকে মঙ্গল প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে অবস্থান করে, তখন দ্বিতীয় মাঙ্গলিক হয়। আবার যখন শুক্র থেকে মঙ্গল লগ্নে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে অবস্থান করে, তখন হচ্ছে তৃতীয় মাঙ্গলিক হয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা একটা মাঙ্গলিক পেলাম লগ্ন সাপেক্ষে, দ্বিতীয়টা পেলাম আমরা হচ্ছে চন্দ্র সাপেক্ষে, আর তৃতীয়টা পেলাম হচ্ছে শুক্র সাপেক্ষে। তাহলে মাঙ্গলিক কিন্তু আপনার 3 ধরনের হয়। কারো জন্ম ছকে যদি তৃতীয় মাঙ্গলিক থাকে, তার বিয়ে যার সঙ্গে হচ্ছে, তার জন্মছকে যদি একক মাঙ্গলিক থাকে, তাহলে সেই বিয়ে কিন্তু অশান্তি, মনোমালিন্য, শেষ অবধি বিচ্ছেদ ঘটাতে পারে। তাই মাঙ্গলিকের সঙ্গে মাঙ্গলিকের বিয়ে হলে, এককের সঙ্গে এককের, দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয়, আর তৃতীয়র সঙ্গে তৃতীয়র বিয়ে হলে সেই বিয়ে কিন্তু আপনার টিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা অনেক সময় বলি নাকি যে ছেলেরও মাঙ্গলিক আছে, মেয়েরও মাঙ্গলিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বিয়ে হতে পারে। কিন্তু আপনি জানেন না যে ছেলের কি ধরনের মাঙ্গলিক আছে, মেয়ের কি ধরনের মাঙ্গলিক আছে। ছেলের মাঙ্গলিক হয়তো একক, আর মেয়ের মাঙ্গলিক হয়তো তৃতীয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সঠিক হলো না বিচারটা।
তাই বিচারটা করতে গেলে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে উভয়ের মাঙ্গলিকটা কি ধরনের মাঙ্গলিক আছে, সেটা দেখে বিচার করতে হবে। তাই আজকে আপনাদের কাছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছি, শুনতে থাকুন। দেখুন, কোনো বিয়ে যখন কোনো দেখাশোনা করে হয়, মানে কারোর সাথে যোগাযোগের মাধ্যমে হয়, সম্বন্ধ করে বিয়ে হয়, বিয়েতে নিঃসন্দেহে জন্মছকের বিচার করে মাঙ্গলিক এবং অমাঙ্গলিক বিচার করে বিয়ে কেমনভাবে হবে সে বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে এমন অনেক অংশ আছে যাদের ছোটবেলা থেকে কিংবা কলেজ থেকে সম্পর্ক রয়েছে বা ভবিষ্যতে বিয়ে করবেন বলে আপনার ঠিক করে রয়েছেন, সেক্ষেত্রে যখন তারা হঠাৎ জানতে পারে যে একজন মাঙ্গলিক আর একজন অমাঙ্গলিক, তখন তারা কি করবে? তাদের এত দিনের একটা স্থির সম্পর্ক কি তখন শেষ করে দেবে বা ভেঙে যাবে? অনেক সময় দেখা যায় যে মাঙ্গলিক জাতক বা জাতকীরা বহু ক্ষেত্রেই প্রেমে ব্যর্থ হয়, তাদের পক্ষে যে কোনো সম্পর্কই দেখা গেল বাঁচানো কিন্তু মুশকিল হয়ে যায়। তাই যারা মাঙ্গলিক আছেন, প্রেমিক বা প্রেমিকা, দেখা যাচ্ছে অনেক সময় সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু দেখা গেল সম্পর্ক দীর্ঘায়িত হচ্ছে না, সম্পর্ক মাঝপথে ভেঙে যাচ্ছে বা যে কোনো কারণে একটা মনোমালিন্যের মাধ্যমে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আসবো যে এই মঙ্গল গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জাতক বা জাতিকার জীবনে ঠিক কী ধরনের প্রভাব বিস্তার করে। মঙ্গল হচ্ছে মানসিকভাবে অনেক কিছু বিঘ্নিত করে। মঙ্গল হচ্ছে যাদের মঙ্গল গ্রহ খারাপ থাকে তারা একটু অল্পতেই রেগে যায়, এদের রাগ ভাগ থাকে, মনের ভিতরে প্রচুর অভিমান থাকে বা অভিমান জমিয়ে রাখে, সামান্য কথায় এরা খুব কষ্ট পেয়ে যায়। মঙ্গল দোষ যাদের থাকে তাদের বিবাহিত জীবনের পাশাপাশি কর্মজীবন, পড়াশোনা, পদোন্নতির ক্ষেত্র যতটা উন্নতি হওয়া দরকার, পদোন্নতি যতখানি দরকার ঠিক ততটা কিন্তু আপনার হয়ে ওঠে না। অনেক সময় দেখা যাচ্ছে লগ্নে যদি চতুর্থভাবে থাকে, যেটা হচ্ছে সেখানে মঙ্গল থাকলে পরে অর্থাৎ বিদ্যা, সেখানে মঙ্গল থাকলে দেখা যাচ্ছে মাঙ্গলিক, তার সঙ্গে কেতু যদি অবস্থান করছে, তাহলে বিদ্যা অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছু হলেও ক্ষতি হতে পারে। আবার দেখা যাচ্ছে বিদ্যার জায়গাটা তাকে বিরক্ত করছে, আবার দেখা যাচ্ছে যে বিদ্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদ্যার জায়গাটা বিরক্ত করছে, যার বারবার সমস্যা তৈরি করছে। আবার দেখা যাচ্ছে যদি কর্মের জায়গা থাকে, সেখানে দেখা যাচ্ছে যে চাকরিতে সেই ব্যক্তির বারবার প্রমোশন আটকে যাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে শুধুমাত্র বিয়ে নয়, পড়াশোনা, কর্মজীবন সব কিছুতেই কিন্তু এর একটা প্রভাব রয়েছে। বাবা মা, ভাই বোন অর্থাৎ পরিবারের সঙ্গেও সম্পর্ক মঙ্গল দোষের কারণে প্রভাবিত হতে পারে। এই মঙ্গল দোষের কারণে সম্পর্ক আপনার বিঘ্নিত হতে পারে বা বিঘ্নিত হতে দেখা যায়। বিশেষত লগ্নের দ্বিতীয় বা অষ্টম ঘরে যখন মঙ্গল অবস্থান করে তখন তাদের গুপ্ত শত্রু সৃষ্টি করে এবং বাবা মার সঙ্গেও অনেক সময় দেখা যাচ্ছে যে সুসম্পর্ক থাকলেও সে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এমনকি কর্মক্ষেত্রে নিজের সহকর্মী যারা আছেন, যারা আপনার খুব ভালো সহকর্মী, কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে সহকর্মীদের সঙ্গেও কিন্তু অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এমনকি তারা খুব একাগ্রী অনুভব করে, তাদের গোপন শত্রু তৈরি হয়, তাদের লোকে হিংসা করে। একটা কথা মনে রাখা দরকার যে এই ধরনের বিষয়গুলো সারা জীবনই মাঙ্গলিক ব্যক্তিদের জীবনে থাকে। যেমন আমরা বলি যে শনি 7.5 যেমন 7.5 বছর পরে কেটে যায়, মাঙ্গলিকের এই ধরনের সমস্যা কিন্তু সেভাবে কেটে যায় না, সারা জীবনই রয়ে যায়। কিন্তু বিয়ের ক্ষেত্রে সেটা 28 বছরের পর অনেকটা কমে যায়, 30 বছরের পর এটা প্রভাব অনেকাংশে কমতে শুরু করে। মাঙ্গলিকের সঙ্গে অমাঙ্গলিকের যদি বিয়ে হয় তাহলে সমস্যা থেকে যায় এবং শারীরিক সমস্যা, মাঙ্গলিক দোষযুক্ত ব্যক্তির শরীরে কেমন যাবে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক দোষযুক্ত যদি কোনো ব্যক্তি লগ্নে মঙ্গল থাকে, তার ভীষণ রক্তপাতের সম্ভাবনা হয়, হয়তো ব্রেনের কোনো সমস্যা হতে পারে, ব্রেন হ্যামারেজ বা অনেক সময় দেখা যায় ব্রেন টিউমার বা কোনো কারণে মাথায় আঘাত লেগে রক্তপাত ঘটতে পারে। আবার দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলে গলা নিয়ে সমস্যা থাকতে পারে, টনসিলের সমস্যা থাকতে পারে। চতুর্থ ঘরে মঙ্গল থাকলে শারীরিক হিসেবে হার্টের সমস্যা হতে পারে। একটা বয়সের পর হাই কোলেস্ট্রল, মানসিক চাপ বাড়তে পারে। সপ্তম ঘরে থাকলে পরে ইউরিন সমস্যা হতে পারে।
স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে, পিঠে ব্যথা বা রক্তপ্লতায় ভোগার আশঙ্কা থাকে। যাদের দ্বাদশ ঘরে মঙ্গল থাকে তাদের ক্রমশই বাহন থেকে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিয়ের আগে এ সকল শারীরিক সমস্যা বিচার এবং প্রতিবিধান করিয়ে নেওয়া উচিত। মঙ্গলের কারণে সম্পত্তি সম্পর্কিত সমস্যাও ঘটতে পারে। সেক্ষেত্রে বলা যায় চতুর্থ ঘর হলো সম্পত্তি স্থান। এখানে দেখা যায় যদি মঙ্গলের সঙ্গে রাহু শনি থাকে বা চতুর্থ দ্বাদশ ষষ্ঠ ঘরে রবিপতি মঙ্গলের সঙ্গে যদি অবস্থান করে লগ্নে চতুর্থে, তবে তখন সম্পত্তি ক্রয় খুব সমস্যা হয়। চতুর্থ ভাবে মঙ্গল থাকলে মায়ের শরীর খারাপ থাকে, বিষয় সম্পত্তি নিয়ে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। বহু জন্মছক বিচার করে দেখা গেছে যে লগ্নের অষ্টমে ভাগে যখন মঙ্গল থাকে বাবা মায়ের সম্পত্তি সে পায় না, অর্থাৎ দেখা গেল যে সম্পত্তি থেকে সে বিমুখ হতে পারে। এই মঙ্গল দোষ বা মাঙ্গলিক অবস্থা থেকে কি করে আপনি উদ্ধার পাওয়া যাবে, আপনি কি করে এর প্রতিকার করতে পারেন? মঙ্গল দোষ সম্পূর্ণভাবে প্রশমিত করা সম্ভব। জন্মছক বিচার করে আগে থেকে নিতে হবে যে মাঙ্গলিক হালকা না ভারী প্রকৃতি, সে অনুযায়ী পূজা পার্বণ করতে হবে। রুদ্রাভিষেকের মাধ্যমে এই সমাধান বা প্রতিকার করা যায়। কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত এক্ষেত্রে। সেই পরামর্শ অনুযায়ী বা পরামর্শ অনুসরণ করে জীবনে এই গুরুতর সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, দেখুন মঙ্গল গ্রহ আমরা প্রত্যেকেই বলি তোমার মঙ্গল হোক, কিন্তু মঙ্গল অনেক সময় অমঙ্গলও করে। সেই অমঙ্গল করলে পরে কি ধরনের ফলাফল হতে পারে, তার কি প্রতিকার আছে, সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন আপনারা আমাকে ইউটিউব চ্যানেলে লাইভে দেখুন রাত্রি 9:45 এবং সময় পেলে আগেও আসছি লাইভে, আপনারা আমাকে লাইভে দেখতে পারবেন। সকলকেই আমার প্রণাম জানাই, আশীর্বাদ জানাই, ভালোবাসা জানাই, আন্তরিকতা জানাই। আজকে এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে রাত্রি 9:45 লাইভ চ্যানেল অনুষ্ঠানে। নমস্কার, জয় মাতা, সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করছি।